আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কি কি রান্না করতেছেন? ঈদের দিনে অনেক মজার মজার খাবার রান্না করতেছেন, তাই না? তো আমি সবাইকে মিস করতেছি। আর আমি আসলে মজার মজার রান্না করতে পারি নাই, কারণ হলো আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো যার জন্যে আমি আসলে কিছু বাজারও করে নেই, স্পেশাল কিছু রান্নাও করে নেই। তো যেহেতু ঈদের দিন, বাচ্চাদেরকে বছরের দিন যদি একটু কিছু করে না খাওয়াই, খারাপ দেখা যায় না, বলেন? সেজন্য আমি আর কি একটু কিচেনে আসলাম। তো আমি যে ব্রেস্তা করে নিলাম প্রথমে, দেন হচ্ছে আমি চালগুলো তেলের মধ্যে ভাজতেছি, চাল কষাইতেছি। তো চাল কষানো শেষ, এদিক দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে রাঁধুনির বিরিয়ানি মশলা এটা দিয়ে দেবো। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে দেবো, চালটা সিদ্ধ হয়ে আসলে এখানে তো এই যে দেখুন, আমি মাংসটা রান্না করে নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে 2টা আলু কেটে দিয়েছিলাম, আর হচ্ছে ডিম 4টা দিছি। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, এই জন্য আর কি। বিরিয়ানিতে দিব বলে ব্রেস্তা করে নিয়েছি, দেখেন ব্রেস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে, অনেক মশমশা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি আবার ব্রেস্তা খালি মুখে খাইতে পছন্দ করি। তো আমার মধ্যে এরকম ঠেকে আছেন, ব্রেস্তা ভেজে অর্ধেক খেয়ে ফেলেন, আমি কিন্তু অর্ধেক খেয়ে ফেলি। তো এই যে দেখুন বন্ধুরা, পাতিলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলা, দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব, না নেড়ে ছেড়ে। তো এই যে আমার ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে, তো আমি এখানে একটু ঢেকে দেব। তো বন্ধুরা, এই যে চলে আসলাম, আবারও নাড়াচাড়া দিব। চালটা এখন একটু সিদ্ধ হয় নাই, তো আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো ভালোভাবে উলট পালট করে দিয়ে আবারও ঢেকে দেব আমি। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখুন, এখন এরকম আমি আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিলাম। তো এখন আবার একটু ঢেকে দেব, এখনও পুরোপুরি চালটা সিদ্ধ হয়নি, তার জন্য। তো বন্ধুরা দেখুন, এই পর্যন্ত এখন এই পর্যায়ে আছে আর কি। তো আমি আবারও এখন একটু নাড়াচাড়া দিলাম, এরপরে আবারও একটু ঢেকে দেবো খানিক, আরও 5 মিনিট ঢেকে রাখি, তারপরে দেখি কী হয়। তো আমি হলো এভাবেই রান্না করি, আপনারা হয়তো আরও অনেক সুন্দরভাবে রান্না করেন। আমি আসলে তো বন্ধুরাই দেখুন, ব্রেস্তা দিয়ে দিলাম। ব্রেস্তাটা দেওয়াতে বিরিয়ানির উপরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ব্রেস্তা দিলাম, এরপরে আমি আবারও নেড়েচেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখুন, এই পর্যায়ে আমার বিরিয়ানিটা রান্না শেষ হয়ে গেছে। তো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। মুরগির মাংস দিয়ে তো, আর হচ্ছে ডিম দিছি, একটা আলু দিছি, এখানে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা সবাই আরও অনেক সুন্দর রান্না করেন হয়তো। এই যে দেখুন, ডিম দিছিলাম। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।